রোদুর স্কুলে ইয়েলো ডে সেলিব্রেশন ছিল। ওদের স্কুলে মাঝে মধ্যে এরকম ছোটোখাটো সেলিব্রেশনগুলো হয়, বেশ ভালো লাগে। তো ইয়েলো ডে সেলিব্রেশনের জন্য ওদের বলে দিয়েছিল যে যে কোনো ইয়েলো কালারের কিছু একটা ক্রাফট আইটেম বানিয়ে নিয়ে যেতে। তো আমি ওকে একটা ফ্লাওয়ার বানিয়ে দিয়েছি। আমি একা না, আমাকে ওর বাবাও হেল্প করেছে। তো দেখো আমি কিভাবে বানিয়েছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব সহজে বানিয়েছি। ফ্লাওয়ারটা দেখার পরে মনে হবে যেন অনেক কিছু কারুকার্য করতে হয়েছে বা অনেক খাটনি পড়েছে, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, খুব ইজিভাবে করেছি। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে একটা ইয়েলো কালারের পেপার নিয়েছি। আমি এখানে A4 সাইজের যে পেপারগুলো হয় ওই দিয়ে করেছি, তোমরা আর্ট পেপার দিয়েও করতে পারো। দেখো পেপারটাকে আমি বেশ কয়েকটা ফোল্ড করেছি। ফোল্ডের পরিমাণটা কিন্তু বুঝে করতে হবে, একদম কম ফোল্ড হয়ে গেলে কিন্তু পুরো ভালোভাবে সার্কেলটা হবে না বা ফ্লাওয়ারের যে ডিজাইনটা হয় সেটা কিন্তু হবে না। বেশ কয়েকটা সুন্দর করে ফোল্ড দিতে হবে। তারপরে এইভাবে পেন দিয়ে একটা ইউ শেপ করে নিয়েছি, ইউ না মানে রাউন্ড হাফ সার্কেল টাইপের। তারপরে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। এই সাইজেরই করেছি, যাতে বেশি বড় হলে ধরতে অসুবিধা হবে, আবার বেশি ছোট হয়ে গেলে দেখতেও অতটা ভালো লাগবে না। তারপর আরও দুটো ইয়েলো কালারের ফ্লাওয়ার বানিয়েছি, মানে টোটাল 3টে ফ্লাওয়ার হয়েছে। মানে 3টে পেপার কাটিং করেছি ইয়েলো কালার দিয়ে, আর একটা করেছি গ্রিন কালার দিয়ে। গ্রিন কালারটা দেখো এখানে ক্যামেরার জন্য ব্লু কালার মনে হচ্ছে, কিন্তু এটা গ্রিন কালার দিয়েই করেছি। তো এই দেখো ইয়েলো কালারগুলো স্টেপ বাই স্টেপ, মানে বড় মেজো ছোট এরকমভাবে কাটা হয়েছে। আর তারপর রোদ্দুরের বাবা আমাকে ফ্লাওয়ার বানিয়ে দিয়েছে, কারণ পাতা বানিয়ে দিয়েছে। পাতাগুলো আমি ঠিক করে কাটতে পারছিলাম না, সেই জন্য ও আমাকে হেল্প করে দিয়েছে। আর এই স্টিকটাও বানিয়ে দিয়েছে, যাতে ফ্লাওয়ারটা যেটাতে স্টিক করব। মাঝখানে একটা পেন ঢুকিয়ে দিয়েছি, যাতে একটু শক্তপোক্ত হয়, রোদ্দুর ধরতে মানে ওর ধরতে সুবিধা হয়। ভীষণ দুষ্টু তো, একটু নরম হলেই ভেঙে ফেলবে, ছিঁড়ে ফেলবে, সেই জন্য পেন দিয়ে করে দিয়েছে। আর এগুলোতে রোদ্দুরের বাবা আমাকে হেল্প করেছে। তারপর দেখো একটার পর একটা আঠা লাগিয়ে এটাকে আমরা সেট করে নিয়েছি। প্রথমে বড় কাটিংটা দিয়েছি, তারপর মিডিয়াম যেটা ছিল সেটা দিয়েছি, তারপর একদম ছোট যেটা ছিল সেটা দিয়েছি, মানে ইয়েলো কালার। আর একদম মানে সবার ওপরে যে গ্রিন কালারের যে পেপার কাটিংটা ছিল সেটা আমরা বসিয়েছি। ব্যাস হয়ে গেছে ফ্লাওয়ার। আর যে স্টিকটা বানিয়েছি সেটা পেছনে এইভাবে আঠা দিয়ে লাগিয়েছি, পরে যদিও আবার সেলো টেপ লাগিয়ে দিয়েছিলাম। আর এই দেখো কত সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না কিন্তু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আজ আসি, বাই।